নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে মশলা ধোসা বানানোর জন্য যে তার পুরটা লাগে, আলু মশলা পুর, তার রেসিপি নিয়ে আমি হাজির। আলু মশলা বানানোর জন্য আমি 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। 2টো টমেটো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এছাড়া আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে বেশ কিছু কারি পাতা নিয়েছি। এখানে প্রায় হাফ টেবিল চামচ চাট মশলা নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এছাড়া এখানে এক চামচ আমি গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা, এখানে 1 টেবিল চামচ রোস্টেড বাদাম, এখানে আমি নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। আমি আলু সিদ্ধটা হাতে করে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এবার আমি গ্যাসেতে একটা ননস্টিক কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা সরষে, শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিলাম কারি পাতা, পেঁয়াজ আধ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি, একটু নুন দিয়ে দিলাম, দেখুন পেঁয়াজ টমেটো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার আমি মশলাটা ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিলাম স্ম্যাশ করা আলু সিদ্ধ, খুব ভালোভাবে আমি আবার মশলার সাথে আলু সেদ্ধটা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে কিন্তু আলু কিন্তু দেখুন একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি আরেকটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এটা আপনারা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেখে দেবেন। আর আমি সবার শেষে দিলাম আমচুর পাউডার। আর এই রোস্টেড বাদাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, একদম তৈরি হয়ে গেছে মশলা ধোসার পুর, আলু মশলা। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। মশলা ধোসা বানানোর জন্য পুর, আলু মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন সার্ভ করছি।
একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি মশলা ধোসা বানানোর পুর আলু মশলা। এবার আপনারা এটা ধোসার মধ্যে পুর হিসেবে ইউজ করতে পারেন। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।